আজকে আপনাদের সামনে এমন কতগুলো গুনাহ সম্পর্কে আলোচনা করব হাদিস থেকে, যেগুলো সম্পর্কে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এইগুলো গুনাহ যখন আমার উম্মতেরা করে তখন তাদের ভিতরে ঈমান থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন মানুষ যখন জিনা করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। এটা কত বড় অপরাধ! কিন্তু আজকের জামানায় জিনা এত আম হয়ে গেছে, শহরে, নগরে, গ্রামে, অঞ্চলে, যে কোনো একটা গ্রাম হয়তো এমন খুঁজে পাওয়া যাবে না যে গ্রামের মধ্যে জিনাকারী মানুষ খুঁজে পাওয়া যায় না। অসংখ্য জিনা বেড়ে গেছে আমাদের সমাজের মধ্যে, অথচ এটা এমন বড় একটি অপরাধ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন জিনা করে তার ভিতরে ঈমান থাকে না। অন্য একটি হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন জিনা করে তখন তার ঈমান তার জিসম থেকে আলাদা হয়ে, তার শরীর থেকে আলাদা হয়ে তার উপরে ছায়াবান হয়ে থাকে, ছাতার মতো করে থাকে। যখন সেই জিনাত থেকে ফারিগ হয়ে যায় তখন আবার তার উপরে ঈমান ঘুরে আসে। কত বড় একটি অপরাধ! 2 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন। মানুষ যখন চুরি করে, আল্লাহর নবী বলেছেন তখন সে মুমিন থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিনুন। আর মানুষ যখন মদ পান করে, মানুষ যখন শরাব পান করে তখন সে মুমিন থাকে না। আজকে শরাব এত আম হয়ে গেছে, মনে হয় যেন হিন্দুদের থেকে বেশি, অমুসলিমদের থেকে বেশি মুসলমানেরা আজকে মদ পান করে। অথচ এই শরাব পান করা, মদ পান করাই হচ্ছে এমন একটি গুনাহ, এমন গুনাহে আজিম। নবীজি বলেছেন যখন মানুষ মদ পান করে তখন সে মুমিন থাকে না। নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান ইয়ারফাউন নাসু ইলাইহি ফিহা আবসারহুম হিনা ইয়ানতাহিবুহা ওয়া হুয়া মুমিনুন। মানুষ যখন ডাকাতি করে নির্ভয় হয়ে, সরাসরি ডাইরেক্ট মানুষের সামনে এসে মানুষকে জীবনে মারার, জানে মারার ধমকি দিয়ে মানুষের যখন ডাকাতি করে মানুষের ধন সম্পদ, তখন সে মানুষ মুমিন থাকে না। এমন ডাকাত যে যার বিরুদ্ধে মানুষেরা তাকে তো দেখে, তাকে চিনে, কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে এর সাহস মানুষের কলিজায় জন্মায় না। এমন ভয়ানক ডাকাত যখন মানুষ হয় আর দিনের প্রহরে মানুষের সামনে খুল্লা ডাকাতি করে, তখন সে মানুষ মুমিন থাকে না। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিনুন। আর মানুষ যখন আমানতের খায়ানত করে, মানুষ যখন হারামের উপরেই নিজের জিন্দেগি চলা শুরু করে দেয়, তখন সে মানুষটা মুমিন থাকে না। ফাইয়াকুম ইয়াকুম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতেরা এই মারাত্মক গুনাহের থেকে তোমরা বাঁচো, এই মারাত্মক গুনাহের থেকে তোমরা বাঁচো। এখন কথা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে যখন এই গুনাহগুলো মানুষ করে তখন সে মুমিন থাকে না, এখান থেকে আবার আপনারা কোনো মদখুর মানুষকে আবার কাফির মনে করবেন না, কোনো জিনাকার মানুষকে আবার কাফির মনে করবেন না। কারণ আমি কয়েকদিন আগে আপনাদের সামনে একটি রিওয়ায়াত তুলে ধরেছিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহর জান্নাতে চলে যাবে। তখন যতটুকু আমার মনে আছে, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সে যদি জিনা করে বা সে যদি চুরি করে, আল্লাহর নবী বলেছেন সে যদি জিনাও করে, সে যদি চুরিও করে, এরপরও সে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু সে জিনা করার গুনাহ, চুরি করার গুনাহের শাস্তি উপভোগ করার পরে এরপরে আল্লাহর জান্নাতে যাবে। এই হাদিস থেকে বোঝা যায় যে জিনাকারী মানুষ, চুরি করা মানুষ, এই সকল মানুষ কাফির হয়ে যায় না। এখান থেকে এই সমস্ত আহাদিসের থেকে মুফাসসিরিনে কিরাম, মুহাদ্দিসিনে ইজাম তেনারা বলেছেন যে এই সকল গুনাহ করা সত্ত্বেও মানুষ কিন্তু কাফির হয়ে যায় না, তাদের ঈমানটা কামিল থাকে না, তাদের ঈমানের নূরটা নষ্ট হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এগুলো গুনাহের থেকে বাঁচার তৌফিক সমস্ত মুসলমানদেরকে দান করেন।